প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ইতিহাসের 8 মার্কসের সাজেশনটি মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখো, তোমাদের জন্য আমরা আজকে যে 8 মার্কসের যে প্রশ্নগুলো রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করে যাবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না, এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং তোমরা জানো যে 2025 সালে তোমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দেবে, এবং এই পরীক্ষাটি তোমাদের জীবন নির্ধারণ করে যে তোমরা কোন পথে এগোবে। তাই 100% কমন পাওয়ার জন্য সাকসেসকে 100% A to Z ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তীকালে ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাও। তো দেখে নাও, তোমাদের জন্য মাত্র আমরা মোস্ট ইম্পর্টেন্ট 4টি প্রশ্ন বলবো। সেই 4টি প্রশ্ন তোমরা যদি খুব সুন্দরভাবে অভ্যাস করো, তোমরা দেখবে সেখান থেকে একটি প্রশ্ন 100% গ্যারান্টি দিয়ে বলছি, সেখান থেকে তোমরা একটি প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। এবং আমরা যে প্রশ্নগুলো রেখেছি, সেই প্রশ্নগুলো তোমরা যদি সমস্ত প্রশ্ন করে ফেলো, তোমরা দেখবে এখান থেকে 3টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্নই হুবহু কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তো দেখে নাও, প্রথম প্রশ্নটি, লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবোধ আলোচনা করো। এই প্রশ্নটি 100% কমনযোগ্য একটি প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের প্রত্যেককেই বলবো এই প্রশ্নটি তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করে নিয়ে যাবে, তোমরা দেখবে এই প্রশ্নটি টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতেই হুবহু কমন পাবে। তারপরে দেখানো 2 দাগে, মহাবীরের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। এই প্রশ্নটিও 100% কমনযোগ্য প্রশ্ন। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, এবছর তোমরা এই প্রশ্নটি হুবহু দেখতে পাবে পরীক্ষার খাতায়, এতটা কিন্তু বলে গেলাম। তারপরে দেখো 3 দাগের প্রশ্নটি, সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ কি? এই বিদ্রোহের গুরুত্ব নির্ণয় করো। এই প্রশ্নটি ততটা গুরুত্বপূর্ণ নয়, তাও তোমরা একটু দেখে নেবে। পরের প্রশ্নটি দেখো, নীল বিদ্রোহের কারণ ও এই বিদ্রোহের বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং দেখো, যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে অভ্যাস করতেই হবে। তারপরে দেখে নাও, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। এই প্রশ্নটি 100% একটি কমনযোগ্য প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখানো পরের প্রশ্নটি, ভারত ছাড়া আন্দোলনের শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। ওয়ার্কার্স এন্ড পেজেন্ট পার্টি সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের প্রত্যেককেই বলবো, যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, এই প্রশ্নগুলো তোমাদের অভ্যাস করতেই হবে। তারপরে দেখে নাও, তোমাদের জন্য আমরা এক্সট্রা কয়েকটি প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা একটু অভ্যাস করে নেবে। শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে, তবে ততটা গুরুত্বপূর্ণ নয়, তাও তোমরা দেখে নেবে। তারপরে প্রশ্নটি দেখো, 20 শতকে ভারতীয় ঔপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের অবদান আলোচনা করো। এই প্রশ্নটিও ততটা গুরুত্বপূর্ণ নয়, তোমরা এই প্রশ্নগুলো টেস্ট পরীক্ষাতে দেখতে পাবে, তবে এই প্রশ্নগুলো তোমাদের ফাইনাল পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই কম রয়েছে, তবে টেস্ট পরীক্ষাতে এই প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে। পরের প্রশ্নটি দেখো, প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। এই প্রশ্নটিও তোমরা টেস্ট পরীক্ষাতে কিন্তু হুবহু কমন পাবে, সেই মতো একটি প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, 19 শতকে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। তো তোমরা দেখো, এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তবে দেখো, সব থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, তোমরা সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে দেখে নাও। যদি বলি, মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবোধ আলোচনা করো। তারপরে দেখো, নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। ভারত ছাড়া আন্দোলনের শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। ওয়ার্কার্স এন্ড পেজেন্ট পার্টি সম্বন্ধে একটি সংক্ষিপ্ত লেখা লেখো। এই যে প্রশ্নগুলো রয়েছে, যে প্রশ্নগুলোতে দেখো আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করে যাবে, তোমরা দেখবে এখান থেকে 100% টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতেই হুবহু কমন পেয়ে যাবে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।